দর্শক দেখছেন চমৎকার একটা দৃশ্য। এটা একটা অসাধারণ সরল যন্ত্র, বাংলার আদি যন্ত্র বা সোনার বাংলা সবচেয়ে চমৎকার একটা যন্ত্র। এই যন্ত্রটার নাম হচ্ছে ঢেঁকি। এখানে ধান ভাঙা হয় এবং আটা থেকে চাউলের আটা তৈরি করা হয়, চাউল থেকে আটা তৈরি করা হয় সেই দৃশ্যটা। তো এটা হচ্ছে সেই ঢেঁকির দৃশ্য। দেখুন এখানে অনেকগুলো ঢেঁকির অনেকগুলো যন্ত্রাংশ রয়েছে এবং এটা খুবই চমৎকার, একটা কাঠ দিয়ে তৈরি। এখানে পেছনে একটা স্ট্যান্ড থাকে, এই ডায়াসটার উপরে উঠে যারা ঢেঁকিতে ধান ভাঙে বা ঢেঁকি থেকে কাজ করে তারা এখানে পা দিয়ে দাঁড়িয়ে কাজ করে। এবং এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে, দেখুন বাঁশের তৈরি স্ট্যান্ড এগুলা। এই স্ট্যান্ডে সাপোর্টিং হ্যান্ড বা ধরার জন্য এখান থেকে শক্ত করে ধরে যাতে ঢেঁকিতে পাড়া দিতে পারে বা পা দিতে পারে সেই জন্য কিন্তু চেষ্টা করে। সাথে সাথে দেখুন এখানে ঢেঁকির যে যন্ত্রগুলো রয়েছে, এইখানে দুটো ক্যারিয়ার রয়েছে, এটা ঢেঁকিকে ধারণ করে রেখেছে, দুটো স্ট্যান্ড। এবং এটা পুরোটা সব কিছুই কাঠের তৈরি। আর পুরো ঢেঁকিটার মধ্যে দেখুন একটা প্রান্ত পুরো কাঠের তৈরি, এখানে প্রান্ত এবং অনেক পুরানো কাঠ এবং খুব ভালো কাঠ দিয়ে তৈরি করা থাকে। এবং এই ঢেঁকিটা যেন কোনো দিকে নড়ে চড়ে না যেতে পারে সেটার জন্য আবার মাঝখানে আরেকটা বাঁশের দুটো অংশ দিয়ে পুরো ঢেঁকিকে অ্যাটাচ করে রাখা হয়েছে, এটাও দুটো সাপোর্টিং খুঁটি রাখা আছে। সাথে সাথে ঢেঁকির অগ্রভাগে দেখুন একটা মাথার সামনে এটাও একটা শক্ত কাঠের একটা দণ্ড দেওয়া আছে। এবং সবচেয়ে মজার বিষয়, সবার নিচে যে দণ্ডের অংশটা রয়েছে সেখানে দেখুন এখানে ধাতব বর্ণের একটা মেটাল থাকে। সেইটার জন্য কিন্তু ঢেঁকিতে যখন ধানটা ভাঙে বা আটাটা কোটা হয় বা বাটানো হয় বা দেয়া হয়, তখন এটা একেবারে ডাস্ট করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। সেটা হচ্ছে এই মেটালের তৈরি ধাতব যন্ত্রটা। এটাকে যদি একটু উপরের দিকে তোলা হবে দেখবেন এটা বেশ ভালো একটা ওজন সমৃদ্ধ আছে এটা। এবং এটা পুরো প্রেশার রিলিজ করে এখানে এসে, এবং এখানে একটা গর্ত আছে, সেই গর্তের ভেতরেই কিন্তু সমস্ত ধান বলেন বা চাউল বলেন সব কিছু সেখানে রাখা থাকে। এবং সেখানে প্রেশার ক্রিয়েট করার ফলে এইখানে যেই প্রত্যাশিত যে ধান বা আটা সেগুলো কিন্তু পাওয়া যায়। তো এটাও দেখুন চমৎকার একটা কাঠের তৈরি এবং পুরোটা ঢেঁকির সাথে অ্যাটাচ করা, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। একটা অসাধারণ বুদ্ধিমত্তা পরিচয় এবং বাংলাদেশের একটা অসাধারণ সরল যন্ত্র। এটা বহুল প্রচলিত এবং অনেক আগে ছিল, কিন্তু এখন সেটা কালের পরিবর্তনে মানে তুলনামূলক দেখা যায় না, অনেকটাই বিলুপ্তির পথে আমরা দেখছি বাংলার সেই ঐতিহ্যবাহী যন্ত্র ঢেঁকির দৃশ্য। এবং এই ঢেঁকিটার খুবই চমৎকার একটা দৃশ্য। এবং একটু মজার বিষয় দেখুন, এইখানে যে অংশটাতে পা দেওয়া হয় সেইখানে পা মানে পায়ের ছোঁয়াতে একেবারে পুরোটা স্বচ্ছ হয়ে গিয়েছে এবং খুব মানে পরিষ্কার হয়ে গিয়েছে পুরো। হয়তোবা কাঠের আবরণটি দেখুন একটু হয়তোবা ভিড় দেখা যাচ্ছে, কিন্তু সেটাতে যখন এইখানে কেউ এখানে প্রেশার ক্রিয়েট করে তখন কিন্তু এটা পুরোটা একটা আস্তরণ তৈরি করে। এবং এখানে পা দিলে পুরোটা উঠে যাচ্ছে। এবং দেখুন এখানে পা দিলে এটাকে তোলা সম্ভব, এবং আস্তে করে যখন এখানে ছেড়ে দিচ্ছে তখন সেটা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। তো এই যে আর আর ঢেঁকির একটা আলাদা একটা শব্দ থাকে, ঢেঁকির একটা শব্দ এবং ঢেঁকির একটা আলাদা মিউজিক থাকে ঢেঁকির। এবং ঢেঁকির ধান ভাঙার জন্য অনেক প্রচলিত গীত আছে এবং অনেক মানুষ থাকে যারা কিনা অনেক এক্সপার্ট থাকে ঢেঁকিতে ধান ভাঙতে বা ঢেঁকি থেকে আটা তৈরি করার জন্য অনেক এক্সপার্ট থাকে। তারা কিন্তু প্রতিনিয়ত এই ঢেঁকিগুলোতে ধান ভাঙতো এবং আটা কুটতো এবং ঢেঁকির গীত বলতে পারতো। এবং এই ঢেঁকিকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ ছিল। তবে কালের পরিবর্তনে সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তবে ইতিহাসের সাক্ষী বা কালের সাক্ষী হিসেবে এই ঢেঁকিটাকে আপনাদের দেখাতে পেরেছি, সেজন্য ভীষণ ভালো লাগছে।